প্রিয় দর্শক, অন্ধকার হওয়ার পর বিমানবালারা কি করে এবং এরোপ্লেনের কিছু অজানা সত্য আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাই অবশ্যই অনুরোধ থাকছে ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনি ফ্লাইটে কখনো ভ্রমণ করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে ফ্লাইটের লাইট বন্ধ করে দেওয়া হয়। আর এর সাথে যদি আপনি কখনো রাতের জার্নি করেন তবে ঘুমানোর জন্য ফ্লাইটের লাইট কম দেওয়া হয়। আর ঠিক এই সময় বিমানবালারা কি করে আজ আমি আজকে আপনাদেরকে বলতে চলেছি। একবার চিন্তা করে দেখুন, আপনি যখন কোনো লম্বা সফরে যাচ্ছেন আর যেটার দৈর্ঘ্য 15 ঘন্টা, আর এই 15 ঘন্টা বিমানবালারা নিশ্চয়ই আপনার পাশে দাঁড়িয়ে থাকবে না, তারাও তো রেস্ট করবে। তারা কোথায় রেস্ট করবে? আপনার কি মনে হয় যে এই 15 ঘন্টার জার্নিতে বিমানবালারা কোনো প্রকার রেস্ট করে না, আরাম নেয় না? কিন্তু বুঝতে হবে তারাও তো মানুষ, তাদেরও তো রেস্টের দরকার। তো জেনে রাখুন, বিমানবালাদের জন্য আলাদা ককপিট বা কেবিনের ব্যবস্থা রয়েছে, আর সেগুলোর নাম জাম্প সিট। এরকমই জাম্প সিট এক্সিট ডোরের কাছেও দেখতে পাবেন, যেটাতে বিমানবালারা টেক অফ এবং ল্যান্ডিং এর সময় বসে থাকেন এবং সিটগুলো কিন্তু অনেক আরামদায়ক হয়ে থাকে। এই লম্বা সফরের সময় এয়ার হোস্টেস বা পাইলট এখানে বসে আরাম করতে পারেন। আপনি হয়তো জানেন একটি বিমানে 2টি পাইলট থাকেন। কোনো একজন পাইলট যদি ক্লান্ত হয়ে থাকেন তাহলে তিনি রেস্ট নিতে পারেন, আর একজন পাইলট সবসময় প্রস্তুত থাকেন সম্পূর্ণ প্লেনটিকে কন্ট্রোল করে নেওয়ার জন্য। আপনি জানলে অবাক হবেন, ফ্লাইটে বিমানবালাদের জন্য বিছানারও ব্যবস্থা রয়েছে, যেটা একটি চেম্বারের ভেতরে বানানো রয়েছে। যখন সকল প্যাসেঞ্জার ঘুমিয়ে পড়েন এবং বিমানবালাদের কাছে কোনো কাজ থাকে না, তখন তারা সেই চেম্বারে বিশ্রাম নিতে চলে যায়। আর এবার জানা যাক এয়ারলাইনের কিছু গোপন তথ্য সম্পর্কে। যেই তথ্যগুলো সম্পর্কে জানলে আপনার চোখ খুলে যাবে। সেগুলো জানার পর বিমানে যাত্রাকালীন সময় আপনি অনেক সতর্কভাবে যাত্রা করতে পারবেন। প্লেনে বসার পর বিমানবালারা আপনাকে আপনার মোবাইল ফোনটি সুইচ অফ করতে বলবেন, আর সে সময় বিমানবালারা বলে থাকেন যে আপনার ফোনের যে রেডিয়েশন থাকে সেটা প্লেনের কমিউনিকেশন সিস্টেমকে ব্যাহত করতে পারে। বাট সত্যিটা হলো এটাই, প্লেনে সাইলেন্ট রাখার জন্য এইরকমটা আপনাকে বলা হয়, কারণ সকল যাত্রীর মোবাইলের আওয়াজে এয়ার হোস্টেসদের দায়িত্ব পালন করতে অসুবিধা বোধ করতে হয় এবং তারা তাদের কাজ ঠিক মতন করতে পারবে না। তবে এরকমটাও নয় যে মোবাইলের রেডিয়েশন কমিউনিকেশন সিস্টেমকে ডিস্টার্ব করতে পারবে না, কিন্তু 15 থেকে 20 হাজার টাকার রেডিয়েশন কোটি টাকার কমিউনিকেশন সিস্টেমকে ব্যাহত করার চান্স নায়ের বরাবর থাকে। বিমানে যাত্রার সময় প্রতিটি ব্যক্তি চায় ফার্স্ট ক্লাসে জার্নি করতে, কিন্তু এয়ারপ্লেন কোম্পানি একটা কথা আপনাকে কখনোই বলবে না বা আপনার কাছে গোপন করে যাবে, সেটি হলো ফার্স্ট ক্লাসে ট্রাভেল করা সবচেয়ে বেশি রিস্কের হয়ে থাকে। একটি গবেষণায় জানা যায় যদি কোনো এমার্জেন্সি পিরিয়ড শুরু হয় তখন ফার্স্ট ক্লাস একদম লাস্ট ক্লাস হয়ে যায়, যেখানে উদ্ধার কর্মীরা পৌঁছতে পারে না। মানে ফার্স্ট ক্লাসের লোকদের সবার শেষে বাঁচানো হয়, আর যদি কোনো প্লেন ক্র্যাশ হয় দেন ফার্স্ট ক্লাসের যাত্রীদের বাঁচানো খুবই কঠিন, বলতে গেলে অসম্ভব হয়ে যায়। যখন আপনি প্লেনে সফর করেন তখন আপনাকে প্লেনে যে কোনো সিট দিয়ে দেওয়া হয়, কিন্তু আপনার জ্ঞাতার্থে আমি আপনাদেরকে বলে দেই যে প্লেনে মিডল এবং লাস্টের সিটগুলি অনেক বেশি সেফ। এটা ছাড়াও আপনি যদি প্লেন থেকে বের হওয়ার কাছের সিটটি নিয়ে নেন আর সেই প্লেনে যদি আগুন লেগে যায় তাহলে সবার আগে আপনার মারা যাওয়ার রিস্ক অনেক বেশি থাকে, আর আপনার বাঁচার জন্য আপনার কাছে মাত্র 90 সেকেন্ড সময় থাকবে। তাই এমার্জেন্সির জন্য মধ্যের এবং পেছনের সিটগুলো অনেক ভালো। সো বন্ধুরা, এগুলো ছিল বিমান সম্পর্কিত কিছু গোপন মজার তথ্য, যেগুলো আপনারও জেনে রাখা দরকার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো বিমানে যাত্রা করেছেন? যদি যাত্রা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস বা হ্যাঁ লিখুন। আর যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন। এতে করে আগামীতে আপলোড হওয়া
প্রতিটি ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে। পুরো ভিডিওটি দেখা